আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম ট্রু স্কিলস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দাজ্জালের কথা সবাই শুনেছেন। কিয়ামতের একটি বড় এবং ভয়াবহ আলামত হচ্ছে দাজ্জাল, এবং আমরা ম্যাক্সিমাম মুসলিমরা চিন্তা করি যে আমরা দাজ্জালকে খুব সহজেই চিনে যাব এবং তাকে চিনে আমরা তাকে দাজ্জাল বলে অভিহিত করব, আমরা কখনো পথভ্রষ্ট হব না। এই বিষয়টি কিন্তু আপনি মোটামুটি সবাই এমনভাবেই ভেবে থাকি, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? যদি এতটাই সহজ হতো তাহলে সৃষ্টি শুরু থেকে যত নবী রাসূল এসেছিল সবাই কিন্তু বলতো না দাজ্জালের কথা, বলতো না দাজ্জালের ফিতনার কথা, বলতো না দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করে ফেলবে। যদি এতটাই সহজ হতো তাহলে সব নবী রাসূল এই বিষয় নিয়ে পেরেশান থাকতো না। আমরা চিন্তা করি দাজ্জালের তো এক চোখ কানা বিশিষ্ট হবে, তাকে আমরা চিনতে পারবো, কিন্তু ব্যাপারটা ভাই আসলে এত সহজ না, এত সহজ না যতটা সহজ আপনি ভাবতেছেন। যদি একটু ডিপলি চিন্তা করেন, একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন আসল ব্যাপারটা কি। বিভিন্ন মাজারে যাবেন, মাজারে যে দেখতে পারবেন সেখানে এমনও মানুষ রয়েছে একদম সেই মাজারে সেজদা মারতেছে, অনেক কিছু করতেছে, অনেক কুফরি, অনেক শিরকি আকীদা নিয়ে তারা সে সমস্ত মাজারে রয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে ওই সমস্ত মাজারে যারা হচ্ছে ওলি আল্লাহ আছে তারা আসলে খারাপ ছিল না, তারা ভালোই ছিল। তারা আসলে আল্লাহ তাআলার অনেক পুণ্যবান সৃষ্টি ছিল। সে সমস্ত মানুষের জীবনে অনেক কারামতি ঘটনা ছিল। যেমন আপনাদের উদাহরণস্বরূপ বলতে পারি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন সিলেটে আসলো, তখন তৎকালীন যে বাদশা ছিল সে বলল যে আসলে ইসলাম ধর্ম যে সঠিক এটার প্রমাণ কি, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তোমাকে এই যে এই বিষ দিলাম, এই বিষটা খেয়ে ফেলো। তখন শাহজালাল রহমতুল্লাহ সেই বিষ খেয়ে ফেলেছিল এবং তার বিষে তার কোনো ক্ষতি হয়নি, বিষে তার কোনো প্রতিক্রিয়া করতে পারেনি, অর্থাৎ বিষে যে মানুষ সাধারণত মারা যায় সেটা সে মৃত্যুবরণ করেনি। তখন অর্থাৎ ওই মুহূর্তে আল্লাহ তাআলা সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম যে সত্য এটা বোঝানোর জন্য। সেটা যাই হোক, তো এরকম অলৌকিক ঘটনা দেখে মানুষ অনেক সময় কি করে, সেই মানুষের একদম অনুসারী হয়ে যায়। যেমনটা হয়েছিল বিভিন্ন মাজারে, এখন আমরা দেখতে পাই যে বিভিন্ন মাজারে গেলে আমরা দেখতে পাই সেখানে সেজদা চলছে, এই চলছে, ওই চলছে, মাজারের নামে বিভিন্ন ধরনের ব্যবসা চলছে। সো আপনি চিন্তা করে দেখেন, এরকম একটা সাধারণ অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা মাজার গড়ে উঠতে পারে, এত ধরনের অনুসারী গড়ে উঠতে পারে, যে অনুসারীরা তাকে ছাড়া অন্য কিছু বোঝে না। তার মৃত্যুর পরে যেখানে পথভ্রষ্টতা শুরু হয়, সেখানে দাজ্জালকে আল্লাহ তাআলা কি পরিমাণ পাওয়ার দিবে আপনারা চিন্তা করতেও পারছেন না। তার অবস্থা কি হবে? সেখানে ওলি আল্লাহরা তো ভালো ছিল, তারা বলেছিল যে আল্লাহ তাআলার সব ক্ষমতা, কিন্তু দাজ্জাল নিজে বলবে যে এগুলো সব আমার ক্ষমতা। আপনি চিন্তা করে দেখেন, দাজ্জাল যখন বলবে যে আকাশ থেকে মেঘ থেকে বৃষ্টি পড়ছে তখনই বৃষ্টি পড়বে। একটা মৃত মানুষ মারা গেছে তাকে সে জীবিত করে ফেলবে, একটা মানুষকে সে মেরে ফেলবে, সে জীবিত করবে। যখন যা বলবে, তার হাতে যদি পানি চায় পানি এসে পড়বে, সে যদি হাতে কলা চায় কলা এসে পড়বে, যদি খাবার চায় খাবার এসে পড়বে। অর্থাৎ এগুলো করে সে বলবে যে আমি সৃষ্টিকর্তা। লেট মি থিঙ্ক ক্লিয়ারলি। আপনিও অনেক ভালোভাবে চিন্তা করেন যে হিন্দুরা বিশ্বাস করে যে পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষের রূপ নিয়ে আসে। সেই সময় এই নিউজগুলো টিভি চ্যানেলে সম্পূর্ণরূপে ভাইরাল হবে, অর্থাৎ এমন একজন খোদা দাবি করছে এবং সে এই কাজ করছে। স্বভাবতই হিন্দুরা কি বলবে তখন, যে হ্যাঁ এই তো উনি সৃষ্টিকর্তা, উনি মানুষ আকৃতিতে পৃথিবীতে আবার এসেছে। সো এই ধরনের বিষয়গুলো তখন কিন্তু অনেক প্রাধান্য পাবে। সমস্ত মুসলিম, সমস্ত মানুষ ঈমান নিয়ে পেরেশানিতে পড়ে যাবে। কিছু কিছু মুসলিম বলবে যে দাজ্জাল আসলে কি উনি, নাকি দাজ্জাল এখনো আসেনি, এই নিয়ে চিন্তা থাকবে। কেউ কেউ বলবে যে না আসলে সে দাজ্জাল। আবার কোনো কোনো মুসলিম হয়তো তাদের ঈমান নষ্টই করে ফেলবে। সো ব্যাপারগুলো আসলে আমরা যতটা সহজ ভাবি যে দাজ্জাল আসলে আমরা তাকে চিনে ফেলবো, আমরা এই করব ওই করব, নট টু ইজি ব্রাদার। এটা আসলে অনেক কঠিন। কিয়ামতের বড় বড় যে আলামতগুলো রয়েছে, সেই আলামতগুলো যদি আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন, দেখতে পারবেন এখানে আসলে অনেক বিষয় জড়িত। এই বিষয়গুলো আসলে অনেক বেশি গভীর। এগুলো যদি চিন্তা করেন তাহলে আপনার মনে হবে যে আসলে এই আলামতগুলো কত ভয়ঙ্কর হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। তখন আপনারা বুঝবেন আসলে দাজ্জাল সম্পর্কে আমাদের সবারই অনেক সাবধান হওয়া উচিত, এবং অলৌকিকতা যে ইসলামের মূলনীতি নয় সেটাও আমাদের চিন্তা করা উচিত। কোনো একজন মানুষ অলৌকিক, কোনো একজন মানুষের এই আছে ওই আছে, এটা দেখে আমরা একদম সেই হয়ে গেলাম যে না, ভাবলাম যে উনি আসলে এই ক্ষমতা একদম সৃষ্টিকর্তা থেকে নিয়ে এসেছে। এটা একদম বোকামি চিন্তাভাবনা ছাড়া কিছু না। ধরুন আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়কে পথভ্রষ্ট করতে চান, সেখানে ধরুন একজন হিন্দু মারা গেছে, একজন খ্রিস্টান মারা গিয়েছে, তার লাশ হয়তো পৌঁছলো না সাপোজ। আল্লাহ তাআলা চাইতেছে যে এই মানুষরা এতই পাপ করছে যে ওই মানুষ, ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তো আপনি কি ভাববেন এই হিন্দু, এই খ্রিস্টান যেটার লাশ পৌঁছছে না, সে অনেক ওলি আল্লাহ ছিল? উদাহরণস্বরূপ যদি ফেরাউনের কথা বলি, ফেরাউন কি ওলি আল্লাহ ছিল? তার লাশ পৌঁছতেছে না। সো এই বিষয়গুলো, অলৌকিকতা সবসময় ইসলামের মূলনীতি না ভাই। আসলে ইসলামিক মূলনীতি হচ্ছে কোরআন এবং হাদিসে যা আছে সেটাই হচ্ছে ইসলামিক মূলনীতি। এই বিষয়গুলো মাথায় ঢোকানোর চেষ্টা করবেন যে
মিরাক্কেলি কিছু দেখলেন যে এরকম থেকে এরকম হয়েছে, এর মানে হচ্ছে এটাই আসলে বিশ্বাসযোগ্য। দ্যাটস নট ট্রু অলওয়েজ। ওকে, সো এটাই হচ্ছে আজকের মেসেজ, যে আমরা অনেক ভিডিও দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে এই দাজ্জালের ফিতনা, এই ফিতনা, ওই ফিতনা। তবে আমার কথা হচ্ছে এই জিনিসগুলো আপনারা একটু ডিপলি চিন্তা করেন যে আসলে এখানে যখন এই ব্যাপারটা সৃষ্টি হবে পৃথিবীতে, তখন কি কি হতে পারে। শুধু এই ব্যাপারটা না, যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তখন কি কি ম্যাটার সৃষ্টি হতে পারে। জাস্ট আপনি একটু চিন্তা করেন যে তখন আসলে পৃথিবীর অবস্থাটা কেমন হতে পারে। বিজ্ঞানীরা বলবে যে না, আসলে পৃথিবীর কেন্দ্রবিন্দু বল শূন্য হয়ে গিয়েছে, তখন এই কারণে সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে। এরকম অনেক ধরনের কথা শুনবেন ভাই, অনেক ধরনের অনেক কথা শুনবেন। চিন্তা করেন যে আসলে কি হতে পারে, সেই সময় আমার কি চিন্তা করতে হবে, সেই সময় আমি আমার ঈমান কিভাবে আল্লাহর প্রতি আরো রজ্জু করব, সেই বিষয়গুলো চিন্তা করেন। দেখবেন আপনি নিজের মনের মধ্যে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অনেক অজানা জিনিস আপনার মনের মধ্যে দেখবেন আল্লাহ তাআলাই আপনাকে সেই জ্ঞান দান করছেন। সো আজকের ভিডিওর পরামর্শ উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনারা আল্লাহ তাআলা যে নিদর্শনগুলো বলছে আসবেন, আল্লাহ যেহেতু বলেছেন অবশ্যই আসবে, সে বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করেন, একটু ভাবেন। আমার মনে হয় এই ভাবনার দ্বারা, এই চিন্তার দ্বারা আল্লাহ তাআলার আরও রহমত আপনার উপর অনেক বেশি পরিমাণে বর্ষিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার রহমতে। আমার জন্য অনেক দোয়া করবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। আমার জন্য অনেক দোয়া করবেন। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।